হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পথস ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ যাব হচ্ছে গুলমার্গ। তাই সকালবেলা উঠে এখন যাচ্ছি শিকারা করে একটু ঘুরতে, ফটো তুলবো। কালকে তো তুলেছি, দেখেছো। তো আজকে একটু ফটোশ্যুট করে নিব, নাহলে টাইম পাবো না। কখন আসবো গুলমার্গ থেকে জানি না, কালকে তো আবার বেরিয়ে যাব। এর জন্য প্রচণ্ড ঠান্ডা এখানে। আমরা শিকারাতে উঠে পড়েছি, এখন একটু ঘুরে আসবো, বেশি টাইম নেই। সব ঘুরতে হলে 3.5 ঘন্টা লাগবে হাতে, তো টাইমও নেই। এরপরে গুলমার্গ যাব, যতটুকু ঘোরা যায় আর কি। এই দেখ বরফ, ওইদিকে দিদি ভাই সাজছে কাশ্মীরি গার্ল, তো ফটো তুলবে। আমি আজকে আর পড়িনি। বুমরা বুমরা ওরকম করবা? হ্যাঁ, রিলস বানায় দিব। হ্যাঁ হ্যাঁ, এই নৌকা। আমরা এখন শিকারা রাইড করে এসে উঠে পড়েছি বাসে। তো এখন গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। গুলমার্গ এখান থেকে 11 কিলোমিটার। তো এখানে ড্রেস জ্যাকেট, জুতো, শু এগুলো সব পাওয়া যায়। এগুলো এখান থেকে ভাড়া নিয়ে যেতে হবে। তো এখানের জন্য থামা হলো। দেখো, আমাদের সেকেন্ড ফেজে নাকি বরফ পাওয়া যাবে, ফার্স্ট ফেজে পাওয়া যাবে না। তো এখন সেকেন্ড ফেজে অনলাইনে আমাদের যে ট্রাভেল এজেন্সির মালিকটা, ওনাকে বলা হয়েছিল, উনি কাটেনি, ফার্স্ট ফেজের টিকিট কেটেছে। এখন অনলাইনেও টিকিট নেই, এখন কি বুদ্ধি আছে জানি না। তো দাঁড়িয়ে আছি। আমরা এখন স্ট্যান্ডে চলে এসেছি গুলমার্গে। তো এখানে গাড়ির থেকে নামলাম। এখন শুনছি এখান থেকে 2.5 কিলোমিটার দূরে জায়গাটা, ওখানে মানে রোপওয়ের ওখানে যেতে হবে ঘোড়া করে 2.5 কিলোমিটার। আবার ঘোড়া, আর ভালো লাগে না ঘোড়া, খুব কষ্ট হয় কচকে নিয়ে। তা বললো রাস্তা বলে সমান রাস্তা, তো দেখি ঘোড়া করেই যেতে হবে। হ্যাঁ, উঠে পড়েছি এখন। हेल्पर लोगे एक्स्ट्रा पैसा पड़ेगा, नहीं लोगे कोई एक्स्ट्रा नहीं। घोड़ा वाला साथ में यहाँ पे लाके छोड़ेगा, उसका कोई एक्स्ट्रा नहीं है। ঘোড়া করে এখানে আসলাম। মানে এতটা জঘন্য ঘোড়ার সার্ভিস, মানে বাচ্চার জন্য বলে আলাদা গার্ড লাগবে, কিন্তু আমার বাচ্চা কারো কাছে যায় না।
আমি এতদিন বৈষ্ণোদেবী, তারপরে মিনি সুইজারল্যান্ডের ওই রাস্তা, যদিও ফেরত আসছি তবুও ওই রাস্তা দিয়ে আমি মেয়েকে নিয়ে গেছি অর্ধেক রাস্তা, এই খারাপ রাস্তা দিয়ে। তারপরে বেতাব ভ্যালি ওইখানেও সব জায়গায় আমি মেয়েকে নিয়ে গেছি। আর আজকে এই রাস্তার মধ্যে এতটা মানে সামান্য বাচ্চাকেও ধরে না, আমি জাস্ট ঘোড়াটা থামালো, আমি আমার পুচকি মানে কচকে নিয়ে পড়ে গেলাম জাস্ট কাদার মধ্যে, একদম ড্রেসের অবস্থা কি জানি না, কতটা দেখতে পাচ্ছ, ভাগ্যিস কত ব্যথা পাইনি, আমি ঠিক পাথরের মধ্যে পড়ে গেছি। আর কত আমার বুকের মধ্যে পড়ছে, কত ঘুমিয়েছিল, ওই অবস্থায় নিয়ে আসি, এত জায়গায় গেলাম ঘোরা করে, কোনোদিন কিছু হয়নি। আর এখানে আমার মাথা শেষ করে ফেললো গার্ড করতে করতে। আমার বেবি তো কারো কাছে যায় না, আমি কেমন করে দিব? হ্যাঁ, কারো কাছে গেলে তো দিব। একদম জঘন্য সার্ভিস ঘোরার। আর আমাদের ট্রাভেল এজেন্সির যে মালিক, যে লোকটা, সে বলেও নি, এখানে আসার পরে ভেবেছে গাড়ি নিয়ে আসা হয়, আবার যে ঘোরার ব্যাপার আছে আমাদের জানায়ও নি, কিচ্ছু জানায়নি, কি গার্ড দিচ্ছে কিছুই জানি না, মানে খুবই জঘন্য ব্যাপার। যে হারে পড়েছি আমি, একদম ঘোড়ার উপর থেকে আমার কচকে মুখের মধ্যে নিয়ে পড়ে গেছি, সারা ড্রেস শেষ একদম। এই দেখো গন্ডোলা রাইডের ফার্স্ট ফেসের এটা হচ্ছে লাইন, কতটা বিশাল বড় লাইন, আর কতক্ষণে যে গন্তব্যে পৌঁছাবো জানি না। তো আমার প্রচণ্ড ব্যথাও করছে, মনটাও খারাপ। আমরা এখন গন্ডোলা রাইডের লাইনে আছি, এই যে রোপর বড়, খুব বিশাল বড় লাইনে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম এখানে লাইন শেষ, ভিতরে কত বড় লাইন। প্রচণ্ড ব্যথা করছে হাত আর চলে আসো। আমরা এখন গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজে, উঠে পড়েছি রোপওয়েতে, গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজ। এই দেখো ওখান থেকে ওই দেখো নিচে দেখো, এটা হচ্ছে 400 মিটার উঁচুতে। কোথায় হচ্ছে তুমি? এটা হ্যাঁ, এটা কোথায় হচ্ছে? ওইদিকে দেখো, ওইদিকে দেখো। ও বাবা, ঘোড়ায় ঘোড়ায় এখানে নামিয়ে দেয়, আবার কিছুদিন নিয়ে আবার নিয়ে যাবে।
ফেসে চলে এসেছি। তো প্রচণ্ড ব্যথা করছে আমার হাত, কোমর, বসে আছি। তো এখানে হচ্ছে সেকেন্ড ফেজ যেতে, যেহেতু আমাদের ট্রাভেল এজেন্সির যে মালিক সে তো টিকিটটা কাটেনি, এর জন্য রোপওয়ে তো যেতে পারবো না। হ্যাঁ যাচ্ছি, এখন ঘোড়াই আছে একমাত্র, কিন্তু আমি ঘোড়ার রিস্ক আর নিতেই চাই না। আমার প্রচণ্ড আজকে খারাপ অবস্থা হয়েছে। এতদিন আমার মেয়েকে কোলে নিয়ে মানে ঘোড়ার মধ্যে উঠিয়ে নিয়ে ঘুরলাম, বৈষ্ণোদেবী পর্যন্ত গেছি এই রাস্তায়, তারপরে মিনি সুইজারল্যান্ডের মতো রাস্তায় অর্ধেক গেছি আমার মেয়েকে নিয়ে। আর এখানে আমাকে এত ঘোরালাগুলো এতটা খারাপ যে আমার মেয়েকে একটু ধরেনি, গার্ড রাখতে হবে। আরে বাবা, গার্ড রাখবো? আমার মেয়ে কাউকে ছুতেই দেয় না। এতদিন হলো গেলাম ঘোরাতে, কিচ্ছু হলো না। আজকে ওদের এই সার্ভিসের জন্য আমি পড়ে গেলাম। ভাগ্যিস কচর লাগেনি, লাগলে মানে কি যে হতো জানি না। একদম আমি পাথরের মধ্যে পড়ে গেছি নিচে। দিদি ভাইয়ের ইচ্ছা আছে ঘোড়া করে যাবে, যেহেতু টিকিট নেই সেকেন্ড ফেজে। কি আর করবো, আমরা যেতে পারবো না, আমি আর মা থাকবো। বরফটা ফার্স্ট ফেজে নেই, সেকেন্ড ফেজে আছে, বেশি দূর না। এখান থেকে হ্যাঁ, এখান থেকে ওই যে এদিক দিয়ে রোপওয়ে যায়, এই যে রোপওয়েটা এখানেই, বেশি দূর না, কিন্তু রাস্তা খারাপ। মানে রাস্তা যা বুঝছি দেখে যে ওই মিনি সুইজারল্যান্ডের মতোই হবে রাস্তাগুলো। আমি আমার মেয়েকে নিয়ে অত রিস্ক নিবই না, অনেক হয়েছে। কোনোদিন যদি ভাগ্যে থাকে আবার আসবো। আমাদের যে আর কি ম্যানেজমেন্টে আছে আর কি, আমাদের ট্রাভেল এজেন্সির মালিকটা, কোনো রেসপন্সিবিলিটি নেই, কিচ্ছু নেই। কাউকে যে কিছু জানাবে, কিছু করবে, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া কিচ্ছু নেই, কিচ্ছু জানায় না, কিচ্ছু করে না। তো মারা আগে রাজস্থান গেছিল, এর জন্য এবার আবার আসা। চা আছে, কফি আছে, চা খাই চলো, চা কফি আছে, এর জন্যই আসা। তো আর নমস্কার, এনার সাথেও আসা হবে না, আর ঘোরাতে তো একটু চা খেয়ে নিই। কাশ্মীরে যে চতুর্দিকে এতটা স্ক্যাম হয় সেটা এক কাপ চা না খেলে তো বুঝতেই পারতাম না। এক কাপ চা চেয়ে বসলো 80 টাকা। কী করব, মা আর আমি তারপরে 2 কাপ চা নিয়ে খেলাম। একটা মুড়ি নিলাম, মুড়ি চেয়ে বসলো 50 টাকা, ঝালমুড়ি। বাহ, গ্রেট। আমরা এখন গুলমার্গে যাচ্ছি, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। কত ঘুমিয়ে গেছে, দিদিভাই আসলো সেকেন্ড ফেজ থেকে। ফাঁকা মাঝখানে। বাবারে বাবা, কেমন এক্সপিরিয়েন্স দিদিভাই ঘোরা করে যায়? ঘোরার এক্সপিরিয়েন্স খুব ভালো, কিন্তু নামার সময় একটু ভয় লাগে। একদম নিচে খাড়া রাস্তা, তো পাথরের রাস্তা, এবড়ো খেবড়ো, ভয় লাগে ভীষণ। আমার সাহস নেই আর কচকে নিয়ে যাওয়ার বাবা। যাই হোক, কিন্তু রোপওয়ে হলে যাইতাম আমরা, ওই অবধি যদি মানে টিকিটটা কাটা থাকতো আমাদের। মারও খুব ইচ্ছা ছিল, নেক্সট টাইম কত বড় হলে যাব। এখন লাইনে দাঁড়িয়েছি, বিশাল বড় লাইন, পিছনেই এত, এই যে কত বড় লাইন। এখন ভাবছি কতক্ষণে। সেকেন্ড ফেজটা দারুণ লাগছে। হ্যাঁ, স্কেটিং করেছি, স্লেজিং করেছি, স্কেটিং করেছি, অনেক ছবি তুলেছি, ভীষণ ভালো লেগেছে। ওখানে পৌঁছানোর পর ভীষণ ভালো লাগে। এখন ভাবছি কতক্ষণে আমরা গুলমার্গে ওখানে গিয়ে গাড়িতে উঠে খাওয়া দাওয়া করবো কিনা জানি না। ভালো খাওয়া থাকলে খাবো, নাহলে খাবো না। তারপরে হোটেলে চলে যাব। হোটেলে যেতেও তো 3 ঘন্টা লাগবে এখান থেকে। ঠিক আছে, পরে কথা হচ্ছে। আমরা এখন নিচে নামছি। এই একটা কোথায় এর করছে, কয়টা এগুলোর জন্য 900 টাকা। খুব ঠান্ডা।
ঠান্ডা লাগছে। একটু ঘুমাচ্ছে, কান বন্ধ হয়ে গেল হঠাৎ করে আবার। গন্ডোলা রাইড থেকে নেমে আসার পর সামনে পেয়েছি একটা গাড়ি, তো পার পার্সন ওরা 100 টাকা করে নিচ্ছে। আগে জানলে আমরা এই গাড়ি করেই আসতাম, ঘোরাতে একদমই আসতাম না। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা স্ট্যান্ডে। চলো चलो वहाँ पर चलो, आप वहाँ पे चलो, हम उतर के देंगे तो पैसे देंगे। चलो 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 पैसे देंगे। वहाँ पे शायद पहुँच गया। हाँ 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 बाकी का पैसे और पीछे और पीछे गाड़ी और पीछे मेरा बहुत लोग है। पीछे पूरा ग्रुप है। Pak Sheba, guide ni Joyce was a bone. Oh, mana Pak tu, mama. Mana itu? MST, MST, আমরা স্ট্যান্ডে এসে খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম এখন শ্রীনগরের দিকে। এই সন্ধ্যার দিকে শ্রীনগরে ঢুকেছি, তারপরে একটু কেনাকাটা তো করতেই হবে। তারপরে অটো করে বেরিয়ে পড়লাম মার্কেটগুলো ঘুরতে। তো সেরকম মার্কেট তো দেখাতেই পারলো না অটোওয়ালা। তারপর নিজেরাই হোটেলের আশেপাশের দোকানগুলো থেকে কেনাকাটা করলাম। আমরা এখন রাতে ডিনার করতে এসেছি একটা পাঞ্জাবি হোটেলে শ্রীনগর। রাতে ডিনার করে যাব। গুলমার্গে খুব বাজে এক্সপিরিয়েন্স হলো, তোমাদের সাথে পরে শেয়ার করব, মানে আজকে শেয়ার করব। রুমে গিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স হলো, ভাবিনি। আর সোনমার্গের থেকে মানে সোনমার্গে যা দেখেছি সত্যি অসাধারণ, কিন্তু গুলমার্গে সেই তুলনায় কিছুই নেই। যাই হোক, তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন তো ডিনার করতে এসেছি, খাওয়া দাওয়া করে রুমে যাব, তারপরে কথা হচ্ছে। তুমি কি খাবা? নুটি খাবা? গুড মর্নিং এভরিওয়ান। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব গুলমার্গে কি হয়েছিল। খুব বাজে এক্সপিরিয়েন্স শেয়ার করব, করা হয়নি। তো আমরা এখন বেরিয়ে যাব, সকালে খাবার খেয়ে বেরিয়ে যাব। আমাদের হোটেলটা ঠিক ডাল লেকের উল্টো দিকে, মালিক প্যালেস, ওই যে ডাল লেক শিকারাগুলো। যাই হোক, কালকে আমরা যখন মানে গুলমার্গে গেলাম, ওখানে গাড়ি পার্কিংয়ের ওখানে কতগুলো হচ্ছে ঘোড়াওয়ালা ছিল। ঘোড়ার মালিক বলে ওখানে নাকি, ঘোড়ার মালিক ঠিক করে দেয় মানে কি কোথায় যাবে। তখন আমাদের বলা হলো ওখানে যে ওখানে নাকি গাড়ি যায় না, মানে রোপওয়ের ওখানে গাড়ি যায় না, যেখান থেকে আমরা রোপওয়ের কাউন্টারে মানে যাব যেখানে, তা ওখানে হয় না। তো এর জন্য আমরা ঘোড়াতে উঠি। আমি ঘোড়াতে উঠতে চাইনি একদমই। প্রথমে ভেবেছিলাম এখানে এত গাড়ি, তাহলে গাড়িতে কেন নিয়ে যায় না, রাস্তাও ভালো, হাঁটার রাস্তা, কেন নিয়ে যায় না। আর হাঁটা সম্ভব না বেবি নিয়ে, তোমরা বুঝতেই পারো, 2.5 কিলোমিটার মতো হাঁটা। তো যাই হোক, ওরা বলেছিল 2.5 কিলোমিটার, তার জন্য আমি ঘোড়াতে উঠি। আমরা সবাই ঘোড়াতে ওঠার পর ওরা সামান্য বাচ্চাটাকেও একটু ধরে না, ওর জন্য গার্ড লাগবে বলছে। কিন্তু আমি এত বড় মানে মিনি সুইজারল্যান্ডের মতো রাস্তা দিয়ে গিয়েছি, তারপরেও কিছু হয়নি। আর ওরা বলছিল গার্ড নিতে। তো গার্ড নিব কীভাবে? আমার মেয়ে তো কাউকে ধরতেই দেয় না, এর জন্য নিব না। কেন নিব আমি গার্ড? আর তাছাড়া কি, অন্যদিন কি করেছে, যে ঘোড়া আমাদের নিয়ে যায়, যে লোকটা ধরে সেই লোকটাই বেবিকে কোনো প্রবলেম হলে ধরে বা কোলে নেয়, কোনো রাস্তা খারাপ থাকলে। আর কাল যেখানে গেলাম এতটাই বাজে ছিল তারা, যে এক্সট্রা পেমেন্ট না করলে তারা একটু ধরবেও না। যাই হোক, ওখানে গিয়ে যখন পৌঁছলাম, ঘোড়ার থেকে নামবো, জাস্ট নামাও হয়নি, সেই টাইমে ঘোড়াটাও থামলো, ঘোড়ার বেলটা খুলে গেল, আর আমাকে ধরলেও না, জাস্ট আমি মেয়েকে নিয়ে
পড়ে গেলাম, একদম পাথর আর কাদা ছিল, পাথর বড় বড় পাথর ছিল আর কাদা ছিল, আমি জাস্ট পড়ে গেলাম এইভাবে। আমার প্রচণ্ড হাতে ব্যথা, কোমরে ব্যথা, এরকম এক্সপিরিয়েন্স হবে আমি বুঝতেই পারিনি। যাই হোক, এটা বাদই গেল। তারপরে আমরা গেলাম হচ্ছে ওখান থেকে, যাক দিদিভাই মা অনেক বকাবকি করলো ওদের, যাক আমি তারপরে কানে চিমটি যে আমি আর ঘোড়ায় উঠবো না, হেঁটে যাব তাও ভালো। তখনও জানতাম যে হেঁটে যাওয়া যায়, ঘোড়ায় যাওয়া যায় না, মানে গাড়িতে যাওয়া যায় না। যাই হোক, ওখানে গিয়ে দেখি আমাদের গ্রুপের যারা অনেকেই ছিল তারা বললো, আমরা যখন লাইনে দাঁড়িয়েছি রোপওয়ের লাইনে, গন্ডোলা রাইডের ওখানে, তখন আমাদের বলল যে আমরা গাড়িতে এসেছি। ঘোড়া আমাদের 1000 টাকা করে নিল একটা ঘোড়া, আর ওখানে ওরা পার হেড 100 টাকা করে গাড়িতে গেছে, 6 জন 600 টাকায় গেছে। এমনকি আরও অনেকেই গেছে, যাই হোক পার পার্সন 100 টাকা করে। তারপরে ওখানে গিয়ে তো জানার পরে আমি তো জাস্ট অবাক যে আমরা ঘোড়ার থেকে চিমটি কেটে এসেছি, ঘোড়াতে আর উঠবো না বেবি নিয়ে। আর আমার কুচকি ঘুমিয়েও পড়ে ঘোড়ার মধ্যে, মানে ও তো অনেকটাই ঘুম মিস যাচ্ছে না, এর জন্য যখনই পাচ্ছে ও ঘুমিয়ে পড়ে। যাই হোক, ওখানে গিয়ে তারপরে যখন জানলাম, যাই হোক আমি তারপরে ডিসিশন নিলাম আমরা 3 জন যে আমরা আর ঘোরাতে যাব না, গাড়ি যখন পাওয়া যাচ্ছে গাড়িতেই যাব। যাই হোক, ওখান থেকে জাস্ট আমরা যখন সব কিছু হলো নিচে নামলাম, মানে আবার উপরে গিয়ে ফার্স্ট যখন আমরা উপরে গেলাম, উপরে গিয়ে তারপরে যাক আমরা ওখানে বসেছিলাম, দিদিভাই তো উপরে গেছিলো সেকেন্ড ফেজে, আমরা ছিলাম হচ্ছে ফার্স্ট ফেজে। যাই হোক, তারপরে ওখানে তো বললাম আমাদের জন্য সেকেন্ড ফেজের টিকিটটাই কাটেনি আমাদের ট্রাভেল এজেন্সির যে এসে। যাই হোক, তারপরে আমরা চলে আসি হচ্ছে নিচে। ঘোড়াওয়ালা অনেকক্ষণ ধরে দিদিভাইকে ফোন করছিল, তো যাক পেমেন্ট তো আমরা করবোই, গেলেও করতে হবে না গেলেও করতে হবে ওনাদের। যাই হোক, করবো। নিচে নামার সাথে সাথে আমরা একটা গাড়ি ঠিক করলাম, গাড়ি এসে বললাম, কি করলো ঘোড়াওয়ালাগুলো, বললাম তোমাদের মালিককে টাকা দেওয়া হবে, আমরা আগে স্ট্যান্ডে যাই, তারপরে তোমাদের মালিকের হাতে ফুল পেমেন্ট করব। ওরা মানে বিশ্বাস করো, আমরা যে গাড়িটার মধ্যে উঠছি, ওরা সবাই মিলে গাড়ির মধ্যে উঠে পড়লো পিছনে, মানে ওরা ভাবছে আমরা টাকা দিব না। ওদের মালিক কিন্তু স্ট্যান্ডেই ছিল, ওরা কিন্তু যায়নি, ওরা গাড়িতে উঠে গেল। আমরা বলি তাহলে আমরা যাব না, নেমে পড়লাম। গাড়িওয়ালাগুলো ভালোই ছিল, মানে ওরা বললো আচ্ছা তোমরা ফুল পেমেন্ট করে দিও, নাহলে ঝামেলা হবে, আমাদের গাড়ি এখানে আটকে দিবে, যেতে দিবে না। গেলাম, উঠলাম, ওদের নামালাম, আবার উঠে কিছুটা রাস্তা গেলাম গাড়ি করে, গাড়ি আবার ওদের ছেলেপেলে সব আমাদের আটকালো, আটকিয়ে আবার বলছে, মানে গাড়ির ড্রাইভারকে ধরেছে যে দেখ তোর কিন্তু গাড়ি চালাতে দিবে না, ওদের ভাষায় বলছে, ওদের খুব গন্ডগোল হয়ে গেছে যে কেন গাড়িতে উঠলাম, ঘোরার টাকা তাহলে বলে দেওয়া হবে না। আমরা বলছি কিন্তু দিব, মানে মারাত্মক। ওটা তোমাদের সাথে হয়তো শেয়ার, মানে ভিডিওটা তোমাদের ক্লিপে দেওয়া হয়েছে আগে, তোমরা দেখেছো, ঘটনাটা বুঝতে পারোনি হয়তো, এর জন্যই ঘটনাটা বললাম তোমাদের। তো তারপরে স্ট্যান্ডে গিয়ে ফুল পেমেন্ট করা হলো। ওদের মালিক যে ছিল, ঘোড়ার মালিক, তাকে বলা হলো যে এই অবস্থা হয়েছে আমাদের, যে আমাকে ঘোড়ার থেকে ফেলে দিয়েছে, একবার ধরেও নি। জাস্ট ওরা নর্মালি নিল ব্যাপারটা, নেওয়ার পরে আর কিচ্ছু বললো না। ব্যাপারটা নর্মালি নেওয়ার পর বললো যে ও ঠিক আছে, তো টাকাটা মানে পেমেন্ট নিয়ে নেওয়ার পরে ও ऐसा हुआ মানে এমন করলো, মানে টাকাটা তো পেয়ে গেল আর কি। মোট 3000 তো, আর গাড়িতে 3 জন এসছে 300 টাকা, মোট হচ্ছে 3300 টাকা নিয়েছে। যাই হোক, ঘোড়াওয়ালাই এখানে ব্যবসা করে, সত্যি কথা বলতে এই জায়গায় ঘোড়াওয়ালাদেরই রাজত্ব সব জায়গায়। ভেবেছিলাম ওই পহেলগাম থেকে ভেবেছিলাম আর ঘোড়ায় উঠতে হবে না হয়তো, এখানে এসে গাড়ি থাকা সত্ত্বেও ঘোড়াতে উঠলাম বোকামির জন্য। যাই হোক, আজকে বাড়িতে চলে যাব বললে এখান থেকে আমরা যাব জম্বুর থেকে রাত 9টা 9:30 ট্রেন আছে, ওখান থেকে আবার কালকে ট্রেন আছে দিল্লি থেকে নিউ কুচবিহার। তো যাই হোক, এখন ভাবছি কত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়, সত্যি কথা। আর সোনমার্গের তুলনায় গোলমার্গ কিছুই না, সত্যি কথা। জানি না উইন্টারে কি হয়, হয়তো ভালোই হয়, কিন্তু আমাদের এই টাইমে আমি সত্যি গোলমার্গ আমার একদমই ভালো লাগলো না। সোনমার্গের স্নোফল দেখে একদম মন ভরে গেছে। যাই হোক, আজকে বাড়ি যাব, তো ব্লগটা এখানেই শেষ করছি।
তোমাদের সাথে পরের ব্লগে আবার কথা হচ্ছে। তো টাটা, এখন খাওয়া দাওয়া করে শ্রীনগর থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, টাটা, এই ব্লগটা এখানেই শেষ করছি।